A clock shows 5:15. Then what is the angle between the hours hand and minute hand? যেসব পরীক্ষায় এই যে ঘড়ি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইংরেজিতে হবে, যেমন জেনপাস ইউজি বা বিএইচএ বা এএনএম জিএনএম, এছাড়াও অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ইংরেজিতে থাকে প্রশ্ন, সেই ক্ষেত্রে যার জন্য আমি ইংরেজিতে প্রশ্নটা তুলে ধরেছি এবং এখানে বাংলাতেও তুলে ধরেছি। দেখো, একটি ঘড়িতে 5:15 বাজে, তাহলে কি এখানে বুঝলে যে 5:15 মানে হচ্ছে কি 5:15, ঠিক আছে, 5:15, ঠিক আছে। তো একটি ঘড়িতে 5:15 বাজে, ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কত হবে? এই যে ঘড়ির কাঁটা দুটি বলা হচ্ছে, যখন ঘড়ির কাঁটা দুটি বলা হবে তার মানে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে সেটা বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করব? দেখো, আমি তোমাদের ঘড়ির ছবি এঁকে দিয়েছি। এখানে দেখো 5:15 বাজে। তো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই কোণটা কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? দেখো, m × 6 ± ½ × h, এটা হলো ফর্মুলা। তাহলে m × 6 ± ½ × h। এবার বুঝতে হবে যেখানে m কত আর hটা কত। দেখো, এই যে m এখানে কত বাজে? 5:15 বাজে। তো 5:15, তো এখানে দেখো আমি যে ছবি এঁকেছি 5:15 মানে মিনিটের কাঁটা 3-এর ঘরে থাকবে আর ঘন্টার কাঁটা 5-এর ঘরে থাকবে। তো এই 3 আর 5-এর মধ্যে যে ডিফারেন্স কত? 2। তো একটা যে ঘর, এই যে এই ঘরটা দেখছো, 3 থেকে 4 একটা আর 4 থেকে 5 কত? 2টা। তো 5 মিনিট 5 মিনিট করে, মানে আমরা ধরতে পারি যে 10 ঘর, ঠিক আছে। তাই m এর জায়গায় বসাবো কত? 10 ইন্টু কত? 10 ইন্টু 6। এবার দেখবো, দেখো এখানে প্লাস মাইনাস দিয়েছি ফর্মুলাতে, তো প্লাস হবে না মাইনাস হবে? এক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে প্লাস হবে না মাইনাস হবে? দেখো, এখানে যদি ঘন্টার কাঁটাকে যদি স্থির ধরে নিই, তাহলে এই যে মিনিটের কাঁটা 3 থেকে কি 3 থেকে 5 6 এগুলো যাবে, মানে 5 পার করে যাবে। তার মানে যদি মিনিটের কাঁটা, যদি ঘন্টার কাঁটা স্থির ধরা হয় এবং মিনিটের কাঁটা যদি দেখা যায় যে ঘন্টার কাঁটার দিকে অগ্রসর হচ্ছে, তাহলে আমরা সেক্ষেত্রে প্লাস নেব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, মিনিটের কাঁটা কি 3 থেকে পার হয়ে, মানে 3 থেকে চলে আসবে 4 5, মানে 5 পার হয়ে যাবে। অর্থাৎ যদি ঘন্টার কাঁটা যদি স্থির থাকে, তাহলে হচ্ছে মিনিটের কাঁটা কিন্তু ঘন্টার কাঁটার দিকে অগ্রসর হবে। তাই এক্ষেত্রে আমরা প্লাস নিচ্ছি। তারপর ½ × h বলতে এখানে কত নেব? এখানে কটা বাজে? 5:15, তাই h-এর মান নিয়ে নেব কত? 15, ঠিক আছে। সমান 6 10 গুণ করলে 60 প্লাস 15/2 মানে 7.5, মানে 7.5, মানে কত হবে? 60 আর 7.5 67.5 ডিগ্রি। তাহলে একটি ঘড়িতে যখন 5:15 বাজে, ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ হচ্ছে 67.5 ডিগ্রি। তাহলে তোমরা কমেন্টে উত্তর জানাবে। আমি প্রশ্নটা বলছি যে এ ক্লক শোজ 2:45, দেন হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার্স হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড। অর্থাৎ একটা ঘড়িতে যখন 2:45 বাজে, 2:43 বলেছি, মানে 2:45, ঠিক আছে, তখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।